মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে সেই খবর পেয়ে সেখানে ছুটে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই অবশ্য সেনাবাহিনীর জওয়ানরা চলে যান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে এই নিয়ে বিজেপির উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, সেনাবাহিনীর দোষ নেই, তারা আমাদের বন্ধু। বিজেপির কথায় তারা এই কাজ করছে। বিজেপি সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। কেন তৃণমূলকে না জানিয়ে সেনার এই কাজ, সেই প্রশ্ন তুলে মমতার বক্তব্য, আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই মঞ্চ খুলে দিতাম। এই ঘটনার পর ভাষা আন্দোলনের ঘটনাস্থল পৃথক করে দিলেন তৃণমূল সুপ্রিমো। জানালেন, এবার থেকে মেয়র রোডে আর নয়, রানী রাসমণি অ্যাভিনিউতে ভাষা সন্ত্রাসের বিরোধিতা চলবে। সেনার জবরদস্তিতে মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের প্রতি ব্লকে পঞ্চায়েতে প্রতিবাদ মিছিল হবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে। তৃণমূল নেত্রীর স্পষ্ট অভিযোগ, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই করেছে। এটা বিজেপি করেছে। মঙ্গলবার আমাদের কর্মসূচি ছিল, আজ এই মঞ্চটা খুলে দেওয়া হলো। আমরা জানি এটা সেনার এলাকা, রেলের এলাকা কিছুটা, আমরা তাদের বিরক্ত করতে চাই না, কিন্তু এটার পিছনে দায়ী বিজেপি সরকার। বিজেপি প্রমাণ করে দিল যে সেনাকে ওরা এইভাবে কাজে লাগায়। মনে রাখুন, যতটা করবেন তার পাল্টা জবাবও পাবেন। যদিও মঞ্চ খোলা নিয়ে সেনার তরফে দাবি, এখানে 3 দিনের বেশি কর্মসূচি করতে হলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয়। 2 দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, ওই মঞ্চ 1 মাস ধরে রেখে দেওয়া হয়। আয়োজকদের কাছে মঞ্চ খোলার আবেদন জানানো হলেও খোলা হয়নি। কলকাতা পুলিশকে জানিয়েই সেনার তরফে মঞ্চ খোলার উদ্যোগ নেওয়া হয়। সেনার এই দাবি উড়িয়ে মমতা পাল্টা বলেন, সেনাকে বলবো, আপনারা মানুষের গর্ব, বিজেপির হাতের পুতুল হয়ে নোংরা খেলায় নামবেন না। এই মঞ্চ ভেঙে ফেলায় তৃণমূল নেত্রী জানান, এবার মোদির অনুমতি নিতে হয় এমন কোনো জায়গায় আমরা আর কর্মসূচি করব না। আমি মানুষের পারমিশন নিয়ে চলি। ভাষা আন্দোলন চলবে আর রানী রাসমণি রোডে হবে প্রতিবাদ। তবে মানুষের যাতায়াতের সুবিধায় ডোরিনা ক্রসিং ছেড়ে আন্দোলন চালাতে হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।